কাটোয়া থানার কোনো একটা গ্রামে নাম প্রকাশ করছি না বা বাড়ির নামও প্রকাশ করছি না, কারণ এই মর্মান্তিক ঘটনা যার বাড়ির সঙ্গেই ঘটেছে তাকে আর নতুন করে আঘাত দিতে চাইছি না। বাবা লাঙল চালাচ্ছিল এই বোরোর বীজতলা করার জন্যে। তার তাঁতিগড়ে বলে একটা পুকুরের পাশে, পুকুরের নামটাও কিন্তু আমি কাল্পনিক। মা বলেছে তার বাচ্চা ক্লাস 2 এর একটা ছেলেকে যে তোর বাবার জলখাবারটা নিয়ে যা। সে তার বাবার কাছে জলখাবারটা নিয়ে গেছে। তার বাবা লাঙল বন্ধ করে জল টল খেয়ে গামছাটা মাথায় ছেলেটার বেঁধে দিয়েছে, আর বাসনগুলো হাতে দিয়েছে। যে পুকুরের পাড় দিয়ে তাকে আসতে হবে সেই পুকুরে জঙ্গল ছিল ভালোই, ওখানে 4-5টা শিয়াল এবং কুকুর ওত পেতে বসেছিল। বাচ্চা ছেলেটাকে দেখে ঝাঁপিয়ে পড়ে 4-5টা শিয়ালে, তার গলার নটি কেটে দেয়। কি মর্মান্তিক ঘটনা! তাহলে আমার বলতেও খুব ব্যথা লাগছে। বাবা যথারীতি লাঙল বন্ধ করে বাড়ি এসেছে, গরু বেঁধে দিয়ে লাঙল যথাস্থানে রেখে দিয়ে মাকে বলছে, হ্যাঁ গো বাবলু কয়? নামটাও কিন্তু আমি কাল্পনিক। বলে বাবলু কেন? তোমার জল খাবার নিয়ে গেছে। বলে কখন ছেড়ে দিয়েছি। দিয়ে সেই পুকুরের পাড় ধরে যে ধার দিয়ে গিয়েছিল সেই পুকুরের পাড়ে গিয়ে দেখে বাবলুর ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহটা। এই দেখে বাবা সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে যায়। হাই বিধাতা, এই বাচ্চা ছেলেটাকেই তুমি কেড়ে নিলে। বুক চাবড়াচ্ছে, তার মা ছুটতে ছুটতে যাচ্ছে, গ্রামে খবর হয়ে গেছে, চারিদিক থেকে লোক যাচ্ছে। কি মর্মান্তিক ঘটনা বলুন। বাবা সেই অজ্ঞান হয়েই রইল। ডাক্তার আসার পর জ্ঞান ফিরেছে। এর পরবর্তী কি ঘটেছিল আমি আর খোঁজ নেওয়ার ইচ্ছা প্রকাশ করিনি, বা খোঁজ নেওয়ার মানসিকতাও ছিল না। ভালো থাকবেন। ওই ছেলেটার আত্মার শান্তি পাওয়ার